কোটা রাখা যায় কিনা, কোটার ব্যাপারে ইসলামী শরিয়াত কি বলে। তো এ ব্যাপারে আল্লাহর কোরআন স্পষ্ট যেটা জানিয়ে দিয়েছেন সেটা হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে প্রত্যেক আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দেওয়া, প্রত্যেকের আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দেওয়া। এখন আসেন যে মূলত যারা যোগ্য, লেখাপড়া করে যারা যোগ্যতা অর্জন করেছে, তারাই মূলত বিভিন্ন সরকারি প্রথম স্থানের যেই চাকরিগুলো আছে সেগুলো পাওয়ার হকদার। কিন্তু এখন মেধাবীদেরকে বিবেচনা না করে, মেধাবীদেরকে পিছে ফেলে আমরা যদি কি করি, কোটার ভিত্তিতে যদি আমরা নিয়োগের ব্যবস্থা করি, তাহলে এটা ন্যায় বিচার হলো না, এটা অবিচার হলো। এটা আমানত যে আমাদের কাছে, সেই আমানতটা নির্দিষ্ট হকদারের কাছে পৌঁছে দেওয়া হলো না, বরং কি করা হলো, বরং আমানতের খেয়ানত করা হলো। এর কারণ কি? কারণ হচ্ছে যেই লোকটা মেধার বিবেচনায় 12 ঘন্টা 15 ঘন্টা মেহনত করে প্রতিদিন পড়ে ভালো রেজাল্ট করে, সে এই আশায় রেজাল্ট করলো, ভালো রেজাল্ট করলো যে আমি একটা বড় পদে যাতে চাকরিতে নিয়োগ হতে পারি। কিন্তু দেখা গেল কি, যে কোটার 56% হচ্ছে কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা, আর 44% হচ্ছে কি আপনার মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা। তো এখন সেক্ষেত্রে আমার দেশের সোনার ছেলেরা প্রতিটা বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী আপনার স্কুল কলেজ থেকে পাশ করে বের হচ্ছে। তো ফলশ্রুতিতে এই কোটা থাকার কারণে সমস্যাটা কি হচ্ছে, সেটা হলো যে অনেক অমেধাবী তরুণ আছে যাদের বাবার কোঠা আছে, যার কারণে তারা কি হচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে, অথচ অনেক মেধাবী তাদের কোটা না থাকার কারণে তারা পিছিয়ে পড়তেছে। তো সুতরাং এটা ন্যায় বিচার হলো না, এটা অবিচার হলো, এটা ইনসাফ হলো না, ইনসাফ পূর্ণ করা হলো। আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ যে আদেশ করছেন প্রত্যেক হকদারের কাছে জানি হক পৌঁছিয়ে দেওয়া হয়। এমনি ভাবে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদেশ করছেন তাদেরকে বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এজন্য এই আয়াতের মাধ্যমে আমরা দেখি যে কোটা ইসলামী শরিয়াত বৈধ নয়, কারণ আল্লাহ বলছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এখন যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয় তাহলে তো মেধার ভিত্তিতে কি হবে, যাচাই হবে, যার মেধা ভালো হবে, যার ফলাফল ভালো হবে, সেই বেশ নিয়োগের জন্য অগ্রাধিকার পাবে। কিন্তু বর্তমানে এই কোটা থাকার কারণে তো এটা হচ্ছে না, সুতরাং আদল হচ্ছে না। কোরআন শরীফের মধ্যে একটি হাদিস এসেছে যে হিজরতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার সাহাবী এবং মক্কার মুহাজির সাহাবী উভয়ের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন। তো এই ভ্রাতৃত্বের বন্ধনে ছিলেন হলো একদিকে হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মুহাজির আনসার সাহাবী, আর হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন হচ্ছে মুহাজির সাহাবী। তো এই দুই সাহাবীর মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী ভ্রাতৃত্ব কায়েম করে দিয়েছে। তখন হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাই যে মুহাজির আবু দারদা, তাকে কি করছে, তার ব্যবসার কিছু অংশ দিয়ে দিয়েছে, তার মালের কিছু অংশ দিয়ে দিয়েছে। এরপরে রাতের বেলা খানা খাইতেন উভয় একসাথে, কিন্তু একদিন দেখলেন হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতে আসতে বিলম্ব করতেছে। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরেও যখন সে আসলো না, তিনি নিজে নিজে খানা খেলেন। খানা খাওয়ার পরে দেখলেন অনেক রাত করে আবু দারদা মসজিদ থেকে আসছে, মসজিদে দেখলেন নফল নামাজ পড়তেছে, মসজিদ থেকে বাড়ি আইসাও সে নফল নামাজে দাঁড়ায় গেছে। এভাবে করে তখন হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, কুল ইউতি কুল্লাযী হাক্কিন হাক্কা, তুমি প্রত্যেকের হক দাও,
প্রত্যেকেরই হক আছে তোমার কাছে, তোমার বিবি বাল বাচ্চার হক তোমার কাছে আছে, তোমার নফসের হক তোমার কাছে আছে, অর্থাৎ নিজের হক, নিজের শারীরিক সুস্থতার যে হক এটা তোমার কাছে আছে। সুতরাং তুমি যে শুধুমাত্র নামাজ পড়বা তাছাড়া অন্য কোনো দিক খেয়াল করবা না, এটা ইসলাম সমর্থিত না। তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানতে পারলেন না, যার কারণে তিনি উভয়ই তারা কী করলেন, আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে হযরত আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি রাত দিন ভরে নামাজ পড়তেছি, কিন্তু আমার ভাই সালমান আমাকে নিষেধ করে, বলে প্রত্যেকেরই হক আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, সালমান সত্য বলেছে, সাদাকা সালমানা, সালমান সত্য বলেছে, প্রত্যেকেরই হক আছে। তুমি যে যার হক যার কাছে আছে প্রত্যেকের হক বুঝিয়ে দেওয়া এটা হলো দায়িত্ব, এটা ওয়াজিব। তো এই জন্য ভাইয়েরা আমার, যারা মেধাবী, তো মেধাবীরাই হচ্ছে যোগ্য। সুতরাং আমরা যারা আছি দায়িত্বশীল, তাদের উচিত মেধাবীদেরকেই যোগ্য স্থানে পৌঁছে দেওয়া। আজকে যদি যোগ্য স্থানে যদি মেধাবীদেরকে দিতাম, কোটার দিকে খেয়াল না করে দুর্নীতির ভাবে বা ঘুষের মাধ্যমে যদি নিয়োগ না দিয়ে, যদি কোটার মাধ্যমে না দিয়া, যদি মেধাবীদের কাছকে আমরা আগায় দিতাম, তাহলে আমাদের রাষ্ট্র আরও অনেক এগিয়ে যেত ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।